নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই তোমরা? অনেক দিন পর আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। রান্নার ভিডিও বলতে রান্না তো হয়েই গেছে, তো মুখের স্বাদটা না একটু কেমন, মানে কিছুই যেন খেতে ইচ্ছা করছে না। বিশেষ করে গরমে তো মাছ খেতে ইচ্ছা করছে না। তো ভাবলাম যে আজকে মাছটা একটু অন্যরকমভাবে করি। শুধু 2 পিসই করছি, কারণ অলরেডি মাছ রান্না হয়ে গেছে। এই 2 পিস আমি আলাদা করে রেখেছি, মানে আমি একটু মানে খাবো অন্যরকমভাবে, কিন্তু মাছের ঝোল হয়ে গেছে। আলু দিয়ে ডাঁটা দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। আজকে আমার চায়ের রান্না ছিল, ও করেছে। আর আমি ভাবলাম যে আমার মাছ খেতে ইচ্ছা করছে না, কিন্তু খেতে তো হবেই, কারণ না খেলে শরীর চলবে না। তো যাই হোক, একটু অন্যভাবে করে খাবো, ওই জন্য 2 পিস মাছ ধোয়াই ছিল, তবু আর একটুখানি আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। দেখো, ধুয়ে টুয়ে জল টল ঝরিয়ে এবার আমি মাছ দুটোকে একটু লবণ হলুদ মাখাবো। তো ফ্রিজে রেখে দিয়েছিলাম মাছটা, ওই জন্য একটুখানি জল দিয়ে একটুখানি সামান্য ধুয়ে নিলাম। ধোয়াই ছিল, লবণ দিয়ে লেবু দিয়ে মাছটা ধোয়াই ছিল, এখন আবার একটুখানি জল দিয়ে সামান্য ধুয়ে নিলাম। যাই হোক, এবার আমি হলুদ দিয়ে লবণ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। দেখো, এখানে সামান্য একটু হলুদ দিলাম, এবার একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো ছাদের ওপরে দেখলাম এত সুন্দর কুমড়ো পাতা হয়েছে। বিশেষ করে কুমড়ো পাতা দেখেই মাথায় আসলো যে একটু কুমড়ো পাতা দিয়ে এই রুই মাছের পাতুরি করলে কেমন হয়। তো ছাদে গেলাম, ছাদে গিয়ে কুমড়ো পাতা নিয়ে আসলাম, একদম কচি, কি সুন্দর পাতাগুলো। আসতে কি বুঝলেন আপনারা? মা বলে চিল্লে উঠল। হ্যাঁ, ও ওরকমই করে, যখনই দেখবে আমি একটা কোনো কাজ করছি তখনই চিল্লামিল্লি শুরু করে দেবে, মানে খুব দুষ্টু, খুব বদ। যাই হোক, তো আমি এখানে লবণ হলুদ আমার অলরেডি মাখানো হয়ে গেছে, দেখো। তো এইখানে আমি নিয়ে নিয়েছি সামান্য একটু আদা, যেহেতু 2টো মাছ বেশি লাগবে না। আর এখানে নিয়েছি টমেটো কুচি একটু সামান্য, রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা। অন্যদিকে শিলনোড়ার উপরে একটুখানি সর্ষে আর জিরে নিয়েছি, শিলে আমি মশলাটা বেটে নিয়েছি। তো এইখানে আমি সেই কুমড়ো পাতা ছাদের থেকে নিয়ে এসেছিলাম। তো কুমড়ো পাতাগুলো এত সুন্দর টাটকা, যখন এনেছিলাম দেখো এতক্ষণে আবার মানে গরমে পাতাগুলো একদম নরম হয়ে গেছে, মানে নেতিয়ে পড়েছে। যাই হোক, পাতাগুলো আমি সুন্দরভাবে জল দিয়ে ধুয়ে নিলাম। এক হাতে মোবাইল ধরে আরেক হাতে ভিডিও করা খুব মুশকিল, যাই হোক তাও করছি। তো এখানে পাতাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, বাইরের থেকে ধুয়ে এনে আবার আরও একবার ধুয়ে পরিষ্কার করে চিপে, যাতে গায়ে জল না থাকে, নিয়ে নিলাম। তো পাতাটা যেহেতু ভাজা হবে, পাতার গায়ে একটুখানি লবণ হলুদ এগুলো মাখিয়ে নেব। তো পাতাটার গায়ে লবণ হলুদ দিয়ে দিলাম, দেখো, আর একটু সামান্য সর্ষের তেল দিলাম। তো এবার এটাকে আমি হাত দিয়ে একটুখানি পাতার গায়ে মেখে নেব, যাতে পাতাটা পুড়ে না যায়। কড়াইতে দিলে যাতে পুড়ে না যায়, তার জন্য একটুখানি তেল দিয়ে একটুখানি ভলভলে করে মেখে নিলাম। তো এবার আমি মাছটা দেব, কিন্তু মাছটা দেওয়ার আগে একটুখানি মশলা দিয়ে নেব, মাছের নিচ দিকটা একটুখানি মশলা দিয়ে নেব। আর এই পাতুরিটা আমি একটু অন্যভাবে করছি, মানে একটুখানি পেঁয়াজ কুচিয়ে দেবো, একটু রসুন থেতলো করে দেবো। কী বলো তো, এটা চালানে রুই তো একটু গন্ধটা ঠিক আমার পছন্দ হয় না, যার জন্য মানে খেতে ইচ্ছা করে না। তো ওই জন্য একটুখানি পেঁয়াজ, একটুখানি রসুন কুচি, একটুখানি টমেটো কুচি দেবো এর পাশে। তাহলে কি মানে ওই যে একটা গন্ধ মাছের, সেই গন্ধটা মনে হয় একটুখানি মানে ঢেকে যাবে আর কি পেঁয়াজ রসুন দিয়ে। যাই হোক, নাহলে পাতুরিটা, এরকম পাতুরিটা বিশেষ করে শুধু সর্ষে পোস্ত এসব বাটা দিয়েই বেশি ভালো লাগে, কিন্তু আমি একটু নিজের মতো করে আর কি খেতে চাইছি। যাই হোক, এবার একটুখানি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি এগুলো একটু দিয়ে, তার উপরে ওই মশলা যেগুলো আমি বেটেছিলাম, লঙ্কা, আদা, জিরে, সর্ষে,
ওই যে বাটা যে পেস্টটা, ওই পেস্টটাও একটুখানি মাখিয়ে মাখিয়ে সুন্দর করে আমি দিচ্ছি। যাই হোক, এবার আমি এটাকে মুড়িয়ে নেব। তো মুড়িয়ে সুন্দর করে ফোল্ড করে মুড়িয়ে একটা সুতো দিয়ে বাঁধতে হবে। তো তাহলে কি সুতো দিয়ে না বাঁধলেও হয়, দুটো খুন্তি দিয়ে সুন্দর করে কায়দা করে উল্টে পাল্টে দিলে অসুবিধা হয় না, কিন্তু সুতো দিলে কি মানে একটু আর কি খুলে, যে এটা যেমন খুলে গেল। তো এবার দেখো, আমি কড়াই অলরেডি জেলে দিয়েছি, একটু কড়াইতে সর্ষের তেল দিয়েছি। তো এবার আমি এই পাতাটা এইভাবে দিলাম, একটুখানি আমি বেঁধেই দিয়েছিলাম, নাহলে খুলে যাচ্ছিল। তো যাই হোক, এবার আমি এটাকে অল্প আঁচে, অল্প তেলে অল্প আঁচে আর কি ভাজবো, উল্টে পাল্টে ভাজলে আমার পাতুরিটা অলরেডি আর কি ধীরে ধীরে হয়ে যাবে। এটা উল্টে পাল্টে ধীরে ধীরে ভাজতে হবে, তাহলে কি মাছের এপিঠ ওপিঠ দুপিঠই সুন্দর আর কি সিদ্ধ হবে ভেতরে। দেখো কি সুন্দর হয়ে গেছে, এখন অনেকটা সেট হয়ে গেছে। প্রথমে কেমন একটা মনে হচ্ছিল, এখন অল্প আছে বেশ উল্টে পাল্টে ভাজতে ভাজতে দেখো পাতুরিটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর লাগছে, লাল লাল হয়ে ভেজে আর কি হয়েছে। তো দেখতে যেমন সুন্দর লাগছে, অমনি সেন্ট বেরিয়েছিল, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, মানে খুব ভালো লাগছিল। টেনটেনা, আমার তো মাছের পাতুরি রেডি। ওফ, দেখে আমার মনটা ভরে গেল। মানে এবার গরম ভাত দিয়ে মানে মেখে মেখে পাতা শুদ্ধই আর কি খাবো, সুতোটা ফেলে দিয়ে। আরও অনেক কিছুই রান্না হয়েছে, যেমন উচ্ছে চচ্চড়ি, ডাল, মুগ ডাল, তারপর ভেন্ডি ভাজা, মাছের ঝোল, কিছুই যেন খেতে ইচ্ছা করছিল না। তবে এবার পাতুরিটা দেখে মনে হচ্ছে না এবার দুটো ভাত এনে খাই। যাই হোক, এরকম পাতুরিটা কেমন হয়েছে কমেন্টে জানিও, আর লাইক শেয়ার করো। টাটা।